মুসলমানের ছেলে বাপের কবরের কাছে গিয়ে খালি বলে দিও, আব্বা একবার নাম ধরে ডাক, আমার একবার ডাক। আব্বা কবরের ভিতর থেকে একবার খালি বল না নাম ধরে, জয়নাল এসেছিস, একবার বল, একবার বল না আব্বা, একবার বল, একবার বল। ফেরেশতারা আরশের কাছে টুকরে খেতে বলে, আল্লাহ চুপ করাবে না। তো মায়ের পায়ের তলাতে জান্নাত কোথায়? জান্নাত তো মায়ের পায়ের তলাতে। ঘর থেকে মা তাড়িয়ে দিয়ে জান্নাত কিনতে জলসা এসেছো? এ বন্ধু বাড়ি যাও, বাড়ি যাও। যদি মা বেঁচে থাকে তো সকালবেলা মায়ের পায়ের কাছে বসে বলো, মা তোমাকে চিনতে পারি নাই, আজ বুঝে এসেছে। শীতের রাতে আমাকে কোলের ভেতরে নিয়ে ঘুমাতে, কোল থেকে সরিয়ে দিতে না। বর্ষা রাতে আমার পায়ের তলা দুটো ভালো করে তেল দিয়ে দিতে, যেন বর্ষার শীতে লেগে বাচ্চার ঠান্ডা লাগে না। আজ আমি এত বড় হতভাগা যে শীতের রাতে কোনদিন খবর নিলাম না যে মাটা আমার ব্ল্যাঙ্কেটের তলায় আছে না। না খবর নিয়েছেন? হ্যাঁ, বাড়িতে গিয়ে তো বেশ টুকটুকে বউ পেয়ে কড়া দরাম করে শুয়ে পড়েছেন। খবর নিয়েছেন যে সন্ধ্যাবেলা মা সত্যি পেট ভরে খেলো কিনা? খেলো না তো কেন খেলো না? নিয়েছেন খবর? মিলাদ পড়ে আর দোয়া করে আর মৌল সাহেবদের দোয়া নিয়ে জান্নাতে যাচ্ছেন। পৃথিবীর সমস্ত মৌলবি যদি দোয়া করে আর মা যদি একবার না বলে দেয় তো সব দোয়া পানিতে চলে যাবে, কিচ্ছু কাজ হবে না, কিচ্ছু কাজ হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী সাহাবীদের থেকে আপনি আমি বড় কখনো হতে পারি না। শায়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কোন একটা ওয়াকিয়াত আমি শুনেছিলাম, যেখানে মর্যাদার বয়ান চলছিল তো বলেছিলেন সাহাবীদের ঘোড়ার যে সাহাবীরা যে ঘোড়া চেপে যুদ্ধে যেত, ওই ঘোড়ার পায়ের তলার মাটি যেটা, ওই মাটিটার দাম আল্লাহর কাছে যতটা, আব্দুল কাদের জিলানীর মর্যাদা এখন তার থেকে 70 ডিগ্রির নিচে থাকে, উপরে না। কথা বুঝেছে? ওই সাহাবীদের থেকে বড় হওয়া তো কোনোভাবে আপনার আমার মানায় না। মানায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলকামা মৃত্যুর সময়তে কলেমা জবানে আসছিল না, কালেমা জবানে আসছিল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমাদের সাথী, কিন্তু দুর্ভাগ্য মৃত্যু মনে হচ্ছে কাছে এসে গেছে, অসহ্য যন্ত্রণায় ভোগ করছে, কিন্তু জবানে কলমা আসছে না। আল্লাহ নবী বললেন, সাহাবীর জবানে কলমা নাই, আমার সাথীর জবানে কলেমা নাই, চলো। রাসূল এলেন, পাশে বসলেন, কপালে হাতটা রেখে বললেন, আলকামা কালেমাটা শোনাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু জবানে কলমা আসছে না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আর তালাশ করতে লাগলেন, ফল কোথায়, মিস্টেক কোথায়। খবর নিলেন, মা আব্বা বেঁচে আছে? বলে, আব্বা নেই, মা আছে। মা আছে? তো রাসূল বুঝেছেন এখন আমার দোয়ার কাজ হবে না, মায়ের হবে। কার দোয়া কাজ হবে? কার দোয়া কাজ হবে? মায়ের দোয়া কাজ হবে। বললেন, মাকে ডেকে দেন। তো সাহাবীরা বললেন, ওনার মা এখানে নেই। কোথায়? বললে, উনি অন্য জায়গায় ওনার কন্যার বাড়িতে আছেন, এখানে ছেলের বাড়িতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা নেই? বললেন, না। আমাদের কি এরকম অবস্থা চলছে নাকি যে মা নেই, মেয়ের বাড়িতে বাস করছে, মা নেই, সে আরেক ভাইয়ের কাছে ক্যানিংয়ে আছে, এরকম করছি না তো? মরণে কল মানুষই হবে না, মনে রেখে দেন। ও মিলাদ করে না 40-এ করে, কলমা না নিয়ে গেলে কিছুই হবে না। রাসূল বললেন, মাকে খবর দাও, মাকে ডাকো। আল্লাহ রাসূলের কথা শুনে মা এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি আমাকে দেখেছেন? বললে, হ্যাঁ। আপনি আলকামার মা? বললে, জি হ্যাঁ।
বলে তাহলে আমি রাসূল বলছি আপনি আলকামাকে ক্ষমা করে দেন, ওর জন্য দোয়া করেন, ওর জবানে কালমা আসছে না। আলকামার মা সেদিন শুনিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীর কথা শুনে আমি মা আমার সঙ্গে ভালো ব্যবহার করি না, এমন কথা বলেছে। আমি মা সন্তানের ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছি, সন্তানের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যেতে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানের জন্য আমার মুখে দোয়া আসে না, আমার হৃদয় থেকে দোয়া বার হয় না, আমি মা দোয়া করতে পারি না। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ও আলকামার মা, যদি তুমি দোয়া না করো, তুমি রাজি না হও, আমি রাসূল দোয়া করলে আমার আল্লাহ নেবে না। আমি রাসূল দোয়া করলে আজকের দোয়াটাও কবুল। কি বুঝলে? জীবনে মায়ের দোয়া দিলে না, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে না, মাকে মার মতো আদর যত্ন করলে না, আর মরার পরে খানা করে মরবি, দোয়া করলে কাজ হবে বলে বুঝতে পারলাম না। ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানী জনীরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আলকামার মা তুমি যদি দোয়া না করো, জাহান্নাম অনিবার্যকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সাহাবী জাহান্নামে পূর্বে, আমি নবী এটা মেনে নিতে পারি না। ও সাহাবীরা, ও সাহাবীরা, জঙ্গলের শুকনো কাঠ এনে আলকামার বাড়ির সামনে জড়ো করো, কাঠের যখন আড়ত হবে, গোটা আড়তে আগুন লাগাবে, আগুন যখন দাউ দাউ করে জ্বলে যাবে, আলকামার হাত পা ধরে নিয়ে ওই আগুনের উপরে তোমরা ফেলে দেবে। আমার আলকামার দুনিয়ার আগুনে পুড়ে যাক আমি দেখতে পারি, জাহান্নামের আগুনে পোড়া দেখতে পারি না। আলকামার মাকে বসিয়ে রেখে সাহাবীরা কাঠ এনে যখন আগুন লাগাতে যাচ্ছে, ওই আগুন দেখে আলকামার মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মা ক্ষমা করে দিলাম, আমি মা ক্ষমা করে দিলাম, আমার বাচ্চাকে আগুনে পোড়াবেন না। মা ক্ষমা করতে দেরি, আলকামার জামানে শাহাদাতের কলমা জারি হতে দেরি হলো না। শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বুদ্ধিজীবীরা, জ্ঞানী জনেরা, আল্লাহর নবীর জামানার ঘটনা, আল্লাহর নবীর জামানার সাহাবীদের জন্য জীবন শুনিয়ে দিলাম। আয় বন্ধুরে, সাহাবীদের মায়ের সঙ্গে সম্পর্ক না করে যদি কলেমা নসিব না হয়, আমি আপনি যে মায়ের রক্তে তৈরি হলাম, যে মায়ের কলিজা চিরে দুধ খেলাম, যে মায়ের বুকের উপরে সারাটা জীবন রলার চালিয়ে দিলাম, ওই মাকে আজও কোনের কাছে রাখতে পারলাম না। আল্লাহর নবী বলেছেন, তিনজন মানুষের দোয়া কবুল হয়, মায়ের দোয়া তার মাঝখানে আছে, বাপের দোয়া আছে। ও সন্তান, যদি তোমার জীবনের গুনাহ মাফ করাতে চাও, আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি নিজে দোয়া করে যাও, অন্য কাউকে দিয়ে দোয়া করাবে না। সন্তানকে শুনিয়েছে দোয়া করো, বাড়ি গিয়ে যদি দেখো মা নাই, বাড়ি গিয়ে যদি দেখো আব্বা নাই, আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মত রে, হাবিবের উম্মত রে, আমি তোর জন্য অপশন এখনো বাকি রেখেছি। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ, আমার ফয়সালা, ইবাদত আমার করবি, মায়ের কাছে গিয়ে বসবি, আব্বার কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোমাকে তোমার মা, তোমার আব্বা
মোহাব্বতের বাহু ডোলে রেখেছিল। বৃদ্ধ বয়স অমনি কোলের কাছে রাখবি। ওয়াহফিজ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, দুই ডানার ভিতরে, দুই বাহুর ভিতরে অবুর সন্তানের মতো আদর করে আব্বা মাকে রাখবি। যদি আব্বা জীবনে না পাঠ, দুজন কিংবা একজন যদি পাঠ, কাউকে যদি না পাঠ, হাবিবের উম্মতরা শুনে রাখেন, আমি বলে দিচ্ছি, বাড়ি ফিরে যখন মাকে দেখতে পাবি না, আব্বাকে দেখতে পাবি না, যখন মনে ব্যথা থাকবে আব্বা মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটে আব্বা মায়ের কবরের কাছে চলে যাবি। কবরের পাশে একবার বসে যাবি, কবরটা আদর করে হাতটা ভালো করে বুলিয়ে দিবি, আর আদর করে বলবি, মা কতদিন হয়ে গেল তোমাকে দেখতে পেলাম না, আজ নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। মা তুমি আমাকে কি ভুলে গেছো? আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মা তুমি ক্ষমা না করলে আমার ক্ষমা হবে না। সন্তান মায়ের কবরের কাছে বসে যখন কাঁদে, হাতটা তুলে বলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক ফেরেশতাদের দেখে বলে, ফেরেশতারা কি বলে রে, কি হয়েছে বল। আল্লাহ পিতাহারা সন্তান, অসহায় সন্তান নিরুপায় হয়ে আপনার কাছে দুটো হাত তুলেছে। কি বলেছে? বললে, আল্লাহ পাক তুমি যা বলেছো তাই বলেছে, অন্য কিছু বলে না। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও কি বলেছে শুনেছি, কি করেছে আমি দেখেছি, তোকে সাক্ষী রেখে দিচ্ছি, শুনে রেখে দে। তোকে সাক্ষী রাখছি, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ও যখন আল্লাহ আমার কাছে হাত তুলেছে, ও যখন মায়ের কাছে এসে কেঁদেছে, মায়ের রূহ এসে আমার কাছে শুনিয়েছে, আল্লাহ আমি বাচ্চাকে ক্ষমা করে দিলাম, আমি মা ক্ষমা করে দিলাম। আল্লাহ বলে, ফেরেশতা শুনিয়ে দে, মায়ের আসার আগে আমি আল্লাহ মা বেটা দুজনকেই ক্ষমা করে দিলাম। ও বাবা দিদা, আজকে জলসা শুনে বাড়ি যাচ্ছেন, দান সাদকা খায়রাত যা করবেন করবেন, ভাববেন বসে বসে। ভাবলে তবে মানুষ, আগে বলেছে মানুষ ভাবে আর কেউ ভাবে না। গিয়ে ভাববেন যে আমি আমার জান্নাত রেখেছি না হারিয়ে ফেলেছি, আমার জান্নাত আমি নিজে হাতে হারিয়ে ফেলেছি না বাঁচিয়ে রেখেছি। যদি মা বাপ বেঁচে থাকে কাছে যাবেন, কখনো মা বাপকে দূরে সরাবেন না। আর যদি চলে গিয়ে থাকে তো সকালে উঠে ফজরের নামাজটা পড়ে আস্তে আস্তে কবরের কাছে যাবেন, আর ডেকে বলবেন, মা বুঝতে পেরে এসেছি, যা ভুল হয়েছে তুই মাফ করে দে। আল্লাহর কাছে হাত দুটো তুলবেন আর বলবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই পরওয়ারদিগার আলম, তুমি দোয়া করতে বলেছো তাই করেছি। তোমার নবী বলেছে সন্তান দোয়া করলে তুমি নাকি ফেরাও না, তাই আমার মা আমাকে সব ভুল ক্ষমা করে দিয়েছে। আমি যতবার মা বলে ডেকেছি মা ক্ষমা করে দিয়েছি, আজ তোমার কাছে আল্লাহ বলে ডেকেছি তুমি ক্ষমা করে দাও। তো রব্বে জুল জালাল বলে শুনে রেখে দে, তোর মা যদি ক্ষমা করতে পারে, দেরি করেছে, আমি আল্লাহ আগে ক্ষমা করে দিয়েছি, আগে ক্ষমা করে দিয়েছি। এজন্য দোয়া করলে মায়ের কবরের কাছে একা যাবো ইনশাআল্লাহ। গোটা পাড়ার লোক থাকবেন না, গোটা দেশের লোককে ডাকবেন না। ইমাম সাহেব চলুন, মুতাল্লি সাহেব চলুন, হাই সাহেব চাচা আপনি চলুন, হ্যাঁ মুয়াজ্জিন চাচা না। যখন কবর জিয়ারত করতে মন যাবে তখন একা ওযু করবেন, পবিত্র হবেন, মাথায় টুপি দেবেন, নামাজ পড়বেন, আর তাসবিহ করতে করতে মায়ের কবরের কাছে যাবেন। আর গিয়ে প্রথম বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বলেছেন, যাওয়ার সময়তে তুমি দুনিয়া ছেড়ে যাওয়ার সময়তে কমপক্ষে একটা ভালো ছেলে রেখে যাও। কি রেখে যাও? যদি বলেন ছেলে রেখে যাও। আমি আপনি কি রেখে গেছি? ভালো বাড়ি রেখে গেছি, ভালো গাড়ি রেখে গেছি, ভালো ব্যাংক ব্যালেন্স রেখে গেছি, ছেলে রেখে যেতে পারলাম না। কারণ সন্তানের দোয়াটা আল্লাহর কাছে সব থেকে কবুল। কার দোয়াটা? জোরে বলেন। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি মারা গেলে এই হুজুর গিয়ে জানাজা পড়ে দেবে। ভালো কথা না খারাপ কথা? বলে ভালো কথা। এই যে মোহাম্মদ সাহেব আছে, উনি আমার সুন্দর করে কাফন পরিয়ে দেবে। ভালো কথা না খারাপ কথা? আমাদের ইমাম সাহেব গোসল দিয়ে দেবে।
আর দেশের সব যত ভালো ভালো লোক আছে সবাই মিলে সুন্দর করে আমার জানাজা পড়ে দেবে। কি লাভ হবে? কি লাভ হবে? কিচ্ছু হবে না, যা হবার তাই হবে। কিন্তু যেদিন আমি মারা যাব আর আমার বাচ্চা আমাকে গোসল দেবে, গোসলের পানি হবে আর চোখের পানি দুটো একসাথে হবে। হ্যাঁ না না? যদি বলে দুটো একসাথে হবে, ঝরঝর করে কাঁদবে আর গোসল দেবে। আল্লাহ, আজ হারিয়ে ফেলেছি আব্বাকে, আর কার কাছে আবদার করব, আর কি বলবো, আর কে আমাকে সব কথা জিজ্ঞাসা করবে? কাঁদিবে আর গোসল দেবে। কাফনের কাপড়টা নিজে কাটবে, আর কাফনের কাপড় কাটবে আর কাঁদবে। গোসলের সময় কাঁদবে, কাফনের কাপড়ে কাঁদবে, কাপড় পরাবে আর কাঁদবে। চোখের পানিতে কাফনের কাপড়টা ভিজবে। কর্পূর দিতে হবে না, গোলাপ পানি দিতে হবে না, জামজাম দিতে হবে না, পানিতে যথেষ্ট। অন্ধকার কবরে বাপকে বেটা শুইয়ে দেবে আর মুখের কাপড় খুলে প্রথম বলবে আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা গো, সাড়া দিচ্ছ না, ঘুমিয়ে গেছো? বেশ, তুমি ঘুমাও, আমি পাশে আছি, পালাবো না। তোমাকে ছাড়া আমি একটা রাত থাকতে পারতাম না। যেখানে যেতাম রাতে বাড়ি আসতাম তোমার জন্য। তুমি ঘুমাচ্ছ, ঘুমাও। বাপের কবর থেকে উঠে পাশে চুপ করে বসবেন। চোখের পানি পড়লে কিছু দেখবেন ছেঁচড় আছে, ছেঁচড়। কি বললাম? কি বললাম বলো শব্দটা? কথা বলে না। কি বললাম? ছেঁচড় আছে, ছেঁচড়। দেখবেন আপনি বাপের কবরের কাছে বসে কাঁদছেন, ও এসে আপনাকে শুকনো পিরিত দেখাবে, শয়তানি পিরিত। আয়, তোর বাপের কবরের কাছে কাঁদে, আয়। তখন বুঝবে কুত্তায় টানছে। কে টানছে? শিখে রেখে দেন। কুত্তা কেন তার? দূরে যা, বলে না চাই, বলেন না? ওকে বলুন চাই, দূরে যা, দূরে যা। আমার বাপের কবর আমি তুই টানছি, তুই টানছি, দেখা দরদ দেখাচ্ছ, খবিস কোথায়? বাপের কবরের কাছে বসে আছে, কেউ টানলে উঠবেন না। সবাই যখন চলে যাবে তখন বাপের কবরের কাছে তুমি বসে শেষ ক্ষমাটা চেয়ে নেবে। আব্বা, আর তোমার কাছে কিছু বলতে পারবো না, শেষ ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। আর জনমের মতো আব্বা বলে ডাকবো, কিন্তু তোমার সাড়া পাবো না। সারা জীবন লক্ষবার আব্বা বলবো, কিন্তু তুমি যেভাবে আমাকে জয়নাল বলে সাড়া দিতে, আর সাড়া দেবে না। আজও আমি পৃথিবীর লক্ষ মানুষকে আব্বা বলে ডাকি, কিন্তু আমি বাড়ি গিয়ে যখন ডাকতাম আব্বা, তো সঙ্গে সঙ্গে জয়নাল এসছিস বাপ, জয়নাল, এই শব্দ বলে ডাকার মতো বাপার নাই। এই নাম ধরে ডাকার মধ্যে যে স্বাদ ছিল, পৃথিবীর কোনো সারাতে স্বাদ নাই। জি এসেছেন, হুজুর এসেছেন, জি ভালো আছেন, সব কথা শুনি, কিন্তু বাপের ওই ডাকটা, জয়নাল বাড়ি এসছিস আব্বা, বাড়ি এসছিস, ওইটা নয়। ওতে একটা মজা আলাদা ছিল, ওতে একটা স্বাদ আলাদা ছিল। কারণ বাপ যখন নাম ধরে ডাকতো তখন তার ভিতরে ভালোবাসার একটা আবির মাখানো থাকতো। ওই ডাকে আর কেউ ডাকে না, ওই ডাকে আর কেউ ডাকে না। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, তাই সেদিন কবরের কাছে বসে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে, ফেরেশতা শোন, বাচ্চার চোখের পানি আসার সাথে সাথে ওর জীবনের গুনাহটা মুছে দিয়েছি, আর বাপের কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আয় বাবাজিরা, অসমাজ চান বন্ধুরা, আর সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলেছেন তিনটে দোয়া কবুল হয়। বলছিলাম না, সন্তান মারা গেলে কোন মৌলবীটাকে গোসল দেবেন না, কোন মৌলবীটাকে কাফন পরাবেন না। আপনি যদি বাপ হন, হারামি হলে আলাদা কথা। আপনি যদি বাপ হন, সন্তান মারা গেছে 6 বছর, 8 বছর, 4 বছর, 2 বছর, 1 বছরের বাচ্চা মারা গেছে, পাড়ায় সবাই এসেছে, আত্মীয়রা এসেছে, শ্বশুর বাড়ির লোকের এসেছে, ভাই বোন এসেছে, সবাই কাঁদছে। ফুটফুটে বাচ্চারা, 4 বছর বাচ্চারা মারা গেল কি করে? কি হলো? এখন গোলাপ ফুলের মতো বাচ্চা শুয়ে আছে, মায়ের কলজে ফেটে গেছে, আপনার কলজে ফেটে গেছে, চোখের পানি ঝরছে। সকাল হয়েছে, মানুষজন এসেছে, 10টা হয়ে গেছে, জানাজার টাইম হয়ে গেছে, গোসল দিতে হবে, কাউকে ডাকবেন না। আপনি আস্তে করে উঠবেন, উঠে গিয়ে বিবির হাতটা ধরে বলবেন, ফাতেমা, ও ফাতেমা, উঠে এসো।
কোথায় যাব? এসো আমার সাথে। সবাই বলবে কোথায় নিয়ে যাবে? বাস তোমরা চুপ করো, কাউকে কিছু বলতে হবে না। ফাতেমা চলো। ফাতেমার হাতটা ধরে নিয়ে বাইরে এসে বলবে আমার আব্বা গোসল করবে যে, বেলা হয়ে গেছে, আমার আব্বাকে গোসল দিতে হবে না, চলো আমি পানি এনে দিচ্ছি। বালতি করে পানি আপনি তুলে আনবেন আর সেদিন বলবেন ফাতেমা পানিটা গরম করে দাও। এই চুলোর আগুনের যত তাপ হবে মায়ের কলিজাটা তার থেকে বেশি তাপবে। পানি যত ফুটবে বাপের কলিজা তার থেকে বেশি ফাটবে। মা পানি গরম করবে আর বাপ পানি এনে দেবে। গরম পানি এনে বাচ্চার পাশে এনেছে আর বলছে ফাতেমা সারা জীবন তুমি ধরে থাকতে আমি পানি ঢেলে দিতাম গা ধোয়াতে, আজ তুমি ঢেলে দাও, আমি গোসল করাচ্ছি, কাউকে ডাকবে না। নাবালক বাচ্চা মারা গেছে, 2 বছর 4 বছর 6 বছরের বাচ্চা, মাকে বলে দাও পানি ঢেলে দাও। মা পানি ঢালবার বাপ গোসল দেবে। কসম খোদার করে বলছি ফেরেশতার কলিজে পেটে চোখ দিয়ে পানি আসে। মা গরম পানি ঢালবে আর চোখের পানি পড়বে, বাপ গোসল করাবে আর চোখের পানি পড়বে। গোসলের পানি যত হবে চোখের পানিও তত হবে, মাখামাখি চলবে। তো ফেরেশতারা বলে আল্লাহ দিলেই বা কেন, আর কোল থেকে দিলেই বা কেন, দিতেই বা কে বলেছিল আর দিতেই বা কে বললে, কেন দিলি? বাপের অবস্থা দেখলি, মায়ের অবস্থা দেখলি? রাব্বে জুল জালাল চুপচাপ দেখে, বান্দাকে দেখে। গোসল হয়ে গেছে, গোসল হয়ে গেছে, বিবিকে বলো তোলো, তুলে নাও, আব্বাকে কোলে নাও। বাচ্চাকে কোলে নিয়ে মাকে বলো তোমার আঁচল দিয়ে আব্বা শরীরটা মুছে দাও। সারা জীবন গোসল করিয়ে মুছেছিলে না, আজকে মুছে দাও। আর বলো আব্বা গো জনমের মতো মায়ের বুকে চেপে নেবে, এটাই তোর শেষ চাপা, আর চাপতে পারবি না, আর চাপতে পারবি না। কাফনের কাপড় তুমি কাটো, তুমি কাটো, কাউকে না, তুমি কাটো। না জানলে মোলচাপকে ডেকে পাশে বসাও যে হুজুর আপনি বলেন আমি কাটছি। হুজুর বলবে আপনি কাটবেন। কাঁচিটা যখন কাপড়ের উপরে চলবে না, তো উপরে কাঁচি কাপড়ে চলবে আর আঘাতটা ভেতরে কলিজার ভেতরে চলবে, কলিজা শুদ্ধ কেটে যাবে। আমার বন্ধু বাপের কাফনের সাথে চোখের পানি হবে। বাচ্চাকে কাপড় পরাবে আর বলবে আব্বা এই জামাটা তোর পছন্দ? মেলা থেকে কত জামা আনলাম, পছন্দ হলো না। ঈদের জামা দিলাম, পছন্দ হলো না। কুরবানির জামাটা পছন্দ হলো না, এটা পছন্দ, চল আমি পরিয়ে দিচ্ছি পর, আমি কেটে দিয়েছি পর। বাচ্চাকে কাফন বাপ পরাবে যখন না, তখন আর গোলাপ পানি কিনতে হবে না রে, গোলাপ পানি কিনতে হবে না, গোলাপ পানি কিনতে হবে না। কসম খোদার বলছি গোলাপ পানি কিনতে হবে না। যখন বাপ কাপড় পরাবে না, তো গোটা কাপড়টাতে চোখের পানি পড়ে ভিজে থাকবে। তো ফেরেশতারা শোনাবে আর গোলাপ পানি দিতে হবে না। চল বাচ্চাকে কবরে আপনি শোয়াবেন, কাউকে শোয়াতে দেবেন না। বাচ্চাকে কবরে শুইয়ে মুখটা খুলে কপালে একটা আলতো করে চুমো খেয়ে বলবেন আব্বা ঘুমা, আব্বা ঘুমা। দেখবেন বাচ্চা যখন ঘুমিয়ে যায় না, বাচ্চাকে শুইয়ে দিয়ে মা আদর করে চুমো খায়, খায় না? ফের পিঠে থাবড়ে দিয়ে বলে ঘুমো। কবরে আপনি বাচ্চাকে শুইয়ে দিয়ে চুমো খেয়ে বলবেন ঘুমা আব্বা, সারা জীবন এই বুকের উপরে ঘুমিয়েছিস তো, আজ ঘুমা, আমি পাশে বসে আছি, ঘুমা। বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে উপরে সে চুপ করে বসবেন। সবাই মাটি দেবে, খানা খাবে, যে যার মতো বাড়ি যাবে, আপনি বসবেন, উঠবেন না। এখানেও কিছু ওরকম বদমাস লোক আছে, আপনাকে ডাকবে, বাচ্চার কবরের কাছে কাঁদে না, উঠে আয়, একদম উঠবেন না। জানবেন খবিশ লেগেছে পিছনে, ওকে তাড়িয়ে দেবেন। সব যখন চলে যাবে, কেউ থাকবে না, তখন বাচ্চার কবরে আর একবার হাত রাখবেন আর বলবেন আব্বা আমি আসি, জীবনে যতদিন বাঁচবো আসবো, যখন মনে হবে তখন কাঁদবো আর চলে আসবো, কারণ তোর মতো আমাকে কেউ আর আব্বা বলে ডাকবে না। আজ কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি, আওয়াজ আসছে আব্বা, চারিদিকে তাকিয়ে দেখছি সব তো ফাঁকা, আব্বা বলার তো কেউ নেই, কিন্তু আওয়াজ কানে ভাসছে, তো সেই মিষ্টি আওয়াজটা আব্বা বলে ডাকা এখনো ভুলি নাই। এ বন্ধু মনে রেখে দেখ, বাচ্চার কবর ছেড়ে আসবেন, আর আসার সময় বলে আসবেন, আল্লাহর কাছে হাত তুলবেন, আল্লাহ তো রাসূল বলেছে পিতা মাতা দোয়া করলে তুই নাকি ফেরাস না, তুই নাকি ফেরাস না। তাই এক অসহায় পিতা নিরুপায় হয়ে
নিজের বাচ্চাকে তোর কদমে শুইয়ে রেখে খালি হাতে ফিরে যাচ্ছে, বুক ভরা বাচ্চা এনে খালি হাতে ফিরে যাচ্ছে। আল্লাহ, তুই কাল হাসরের ময়দানে আমার বাচ্চাকে কোলে ফিরিয়ে দিবি তো? সেদিন আমার কোলে চাপিয়ে দিবি তো? রব্বে জুল জালাল বলে, ফেরেশতারে কি বলে আমার বান্দা, আমার বান্দা কি বলে, কি বান্দা শোনাচ্ছে, আল্লাহ আমি জীবনে যদি কখনো একটা ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি কখনো একটা ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয়, তাহলে ওই কাজটা তুই নিয়ে নে, আমার বাচ্চাকে তুই ক্ষমা করে দে, আমার বাচ্চাকে জান্নাতের বাগানে জায়গা দিয়ে দে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ও তো একটাই ছিল রে, একটা ছিল, আর তো ছিল না, একটাই ভালো কাজ ছিল, ওটাও দিয়ে দিয়েছে। বলছে আল্লাহ, ও যে ওর থেকে ওর বাচ্চাকে বেশি ভালোবাসে তাই দিয়ে দিয়েছে। রাব্বুল জুল জালাল বলে, ফেরেশতা শোন, ওই বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে, আমি আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। তাই শুনে দিচ্ছি, শুনে রাখ, ও যদি একটা ভালো কাজ দিয়ে বাচ্চা বাঁচাতে পারে, তো আমি বিনা ভালো কাজে আমার বান্দাকেও বাঁচাতে পারি। তুই শুনে রেখে দে, ওর বাচ্চাকেও ক্ষমা করে দিলাম আর আমার ওই বান্দাকেও ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বন্ধু, যদি আপনি মুসলমান হন, মানুষ হন, তো আজ থেকে গিয়ে বসে বসে ভাববেন, আমি সত্যি মানুষ তো? মানুষ যদি হলাম, বাপের কবরের কাছে কবে ধরাবো? মানুষ যদি হলাম, তো মায়ের কবরের কাছে কবে গিয়ে দাঁড়াবো? কবে মাকে গিয়ে বলবো, মা তুই চলে এসেছিস, আমি ভুলে যাই নাই, আমি মনে রেখেছি। তুই আমাকে ভুলে চলে এসেছিস, আমি ভুলি নাই, তোকে মনে রেখেছি। তাই দেখ এসেছি শবে বরাতের দিনে, ঈদের দিনে সকালবেলা যত করে আপনি সেজেছেন, সাজবেন, আর সাজার পরে আপনি টুক 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 করে যাবেন আর বলবেন, মা সারা জীবন তুমি সাজিয়ে দিতে, আজ আমি একা সেজে এসেছি, তোর পছন্দ হয়েছে, তুই আমার জন্য দোয়া করিস, আমি যেন এরকম করে সেজে তোর কাছে আসতে পারি। কবে বলবেন? কবে বলবেন? মায়ের কবরের কাছে গিয়ে। কবে বলবেন? কবরের কাছে গিয়ে বলবেন ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। কাউকে ডাকবেন না, কাউকে ডাকবেন না। যদি কেউ আমার বিপক্ষে বলে দেন যায় না, তোকে বলে দিও বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, সাহাবীদের সাথে করে নিয়ে, একদল সাহাবী সাথে করে নিয়ে মাকামে হাররাতে গিয়ে মাকবারায়ে আমিনার পাশে গিয়ে সবাইকে পাশে বসিয়ে দিলেন আর বললেন, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে ঘুরে আসছি। যদি দেরি হয় তো ভিতরে কেউ যাবে না, যদি কান্নার আওয়াজ আসে তো ভিতরে কেউ যাবে না। সাহাবীদের বাইরে বসালেন, সিদ্দিক আকবর বাইরে বসে, ওমরে ফারুক বাইরে বসে, উসমানে গনি বাইরে বসে, আলী হায়দার বাইরে বসে, তালহা জুবায়ের বাইরে বসে, ইবনে আব্বাস বাইরে বসে, সমস্ত সাহাবী বাইরে বসে, রাসূল ভিতরে একা চলে গেলেন। আম্মা জান আমিনার কবরের কাছে গিয়ে বসলেন আর বসে সেদিন বললেন, লাউ কুনতি হাইয়ান ইয়া আম্মি, যদি আজ তুমি বেঁচে থাকতে গো মা, তাহলে দেখতে আমি কতজন সাথে করে নিয়ে এসেছি। তুমি তো আমাকে একা রেখে নিয়ে চলে গিয়েছিলে, কেউ সাথে ছিল না। বৃদ্ধ দাদু ছিল, সেও আমাকে চাচার হাতে রেখে দিয়ে চলে গেল, আর চাচাও আমাকে একা রেখে দিয়ে দুনিয়া থেকে চলে গেল, আমার সাথে কেউ ছিল না। মা আজকে এত সাথী আমার সাথে এসেছে, তুমি বেঁচে থাকতে দেখতে পেতে। আজ তোমার কবরের কাছে এসেছি, একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, কি বলে ডাকতে? ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আমার নাম ধরে ডাকতে। এই মুসলমানের ছেলে বাপের কবরের কাছে গিয়ে খালি বলে দিও, আব্বা একবার নাম ধরে ডাক, আমার একবার ডাক। আব্বা কবরের ভিতর থেকে একবার খালি বল না নাম ধরে, জয়নাল এসেছিস, একবার বল, একবার বল না আব্বা, একবার বল, একবার বল। ফেরেশতারা আরশের কাছে টুকরে খেতে বলে, আল্লাহ চুপ করাবে না। একবার বল।
আল্লাহর নবী বলেন যদি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, ওগো মা তুমি আমার নাম ধরে খালি ডাকতে, আর আমি মুহাম্মদ যদি নামাজে দাঁড়িয়ে থাকতাম, আর নামাজটা যদি ফরজ নামাজ হতো, ফরজ নামাজ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, আমি নামাজ ছেড়ে দিতাম আর তোমার ডাকে সাড়া আগে দিতাম, আগে দিতাম, আগে দিতাম। তোমার ডাকে সাড়া দিয়ে পরে নামাজ আদায় করতাম, কারণ মা আল্লাহর হুকুম আমার পরে করা হবে, তোমার ডাক আমার কাছে বড় ছিল। ওই নামাজ পড়ে যুবকেরা ভাগ্যবান, তোমাদের কাছে বলে গেলাম মায়ের ডাকটা রাসূল বলেছেন খোদার ডাকের থেকে আগে আদায় করো। এই মা আছে তো পারে, আছে আছে, যদি থাকে মাকে মায়ের জায়গাতে ফিরিয়ে নিয়ে এসো। তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, মাকে মায়ের জায়গাতে ফিরিয়ে নিয়ে এসো। যদি মরার আগে মানুষ হয়ে মরতে চাও, মুসলমান হয়ে মরতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে বাড়িতে গিয়ে মাকে মায়ের জায়গাতে ফিরিয়ে নিয়ে এসো। আর যদি চলে গিয়ে থাকে তাহলে আজ থেকে নিয়ত করো আর মায়ের কবরের কাছে গিয়ে বসো। বসবে ইনশাআল্লাহ, বসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তান দোয়া চাইবে, ভালো ইলম শিখে যাবে, শিখিয়ে যাবে, আর যাবার সময় কিছু সাদকায়ে জারিয়া করে যাবে। বন্ধু এই তিনটে কাজ আমরা আমাদের জীবনে বাঁচাবার চেষ্টা করব করবে ইনশাআল্লাহ। বাবাজিরা সোনালালেরা, তাই দোয়া করার আগে বলে দিচ্ছি, চলে যাওয়া পিতা মাতার জন্য যে যতটা পারবেন এই মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন, আর তাদের জন্য সাদকায়ে জারিয়া করবেন, আর নিজে গিয়ে কাঁদবেন। কাউকে কাঁদাবেন না, নিজে গিয়ে কাঁদবেন। কাঁদবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। জোরে বলেন সকলে, বলবেন ইনশাআল্লাহ। তাই এখন দোয়া হবে, দোয়ার পরে যাওয়ার আগে যার কাছে যতটুকু ক্ষমতা হবে এই মাদ্রাসার জন্য হাতটা বাড়িয়ে যাবেন। বলেন যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ যাবেন। 10টা টাকা হলেও কমপক্ষে মাদ্রাসাকে দিয়ে যাবেন, আর মনে করে যাবেন, এই মনে করে আব্বা জীবনে সব তো আমার জন্য করলাম, এই 10টা টাকা তোমার জন্য দিয়ে গেলাম, এটা মনে করে দিয়ে যাব সকলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বোঝার, সহি বলার, আর তারপরে সহি পথে চলার তৌফিক দাও। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা